সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। এ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করছে বিএনপি। সমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সমাবেশ স্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ এবং নাইটেঙ্গেল মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। শুরুতেই যাচ্ছি রোজের কাছে। রোজ, বেলা ৩টা নাগাদ প্রধানমন্ত্রীর এখানে আসার কথা রয়েছিল। প্রধানমন্ত্রী কখন নাগাদ আসবেন এবং তিনি কখন নাগাদ বক্তব্য রাখবেন এবং যারা নেতাকর্মীরা এখানে সমবেত হয়েছেন কি বলছেন তারা এই মুহূর্তে বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী 3:30টার দিকে যোগ দেওয়ার কথা থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই মে দিবসের যে সমাবেশ সেটি মূলত একদম নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে রাজারবাগ পর্যন্ত একটি জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো পল্টন এলাকা। তো এই জায়গাটিতে আসতেও তার কিছুটা সময় লাগবে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী এই যে সমাবেশস্থল সেখানে আসবেন এবং বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর তৎপরতা থেকে শুরু করে যে ধরনের বিষয়টি থাকে প্রধানমন্ত্রী আসলে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাতে বলাই যায় যে আর কিছুক্ষণের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী কিন্তু আজকের যে মে দিবস উপলক্ষে যে সমাবেশ নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজনে করা হচ্ছে সেই সমাবেশে তিনি আসবেন এবং বক্তব্য রাখবেন। এখন মূলত দলটির শীর্ষ নেতৃবৃন্দ এবং শ্রমিক সংগঠনের সাথে যারা সংশ্লিষ্ট তারা বক্তব্য রাখছেন এবং শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি শ্রমিকদের রাষ্ট্রের কী ধরনের দায়বদ্ধতা রয়েছে শ্রমিকদের প্রতি সেই ধরনের বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করছেন। এবং আমরা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে যে এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই লাখো শ্রমিক সাধারণ বা বিভিন্ন ইউনিট বা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই যে নয়াপল্টনের যে সমাবেশস্থল সেখানে এসেছেন এবং এখন আবহাওয়া অনেকটাই ভালো হওয়ার কারণে পুরো এলাকায় তারা জড়ো হয়েছেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছেন। এখন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরছেন। শ্রমিকদের অধিকারের পাশাপাশি যারা শ্রমিক দলে সংযুক্ত রয়েছেন তাদের ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম থাকবে শ্রমিক দলের পক্ষ থেকে বা দেশের জন্য তাদের কী ধরনের অবদান থাকবে, এর পাশাপাশি সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে তাদেরও যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখন এই যে মঞ্চে তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এই যে শ্রমিকের যে স্রোত, জনস্রোত বা যে মানুষের জনস্রোত সেই জনস্রোতকে কিন্তু শান্ত করার জন্য নানা ধরনের নির্দেশনা দিচ্ছেন। আমরা এখানে আরও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এবং এই যে শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান, তারাও এই ক্রমান্বয়ে কথা বলবেন এবং এই মঞ্চটিতেই আর কিছুক্ষণের মধ্যে এসে প্রধানমন্ত্রী শ্রমিকদের উদ্দেশ্যে তার যে কর্মপরিকল্পনা নতুন সরকারের সেই বিষয়টি কিন্তু তুলে ধরবেন। আজ কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢাকায় প্রথম কোনো সমাবেশ, তাও আবার আজকের মতো একটি দিবসে তিনি কিন্তু এই সমাবেশটি করছেন এবং শ্রমিকদের পক্ষ থেকে আমাদেরকে বা শ্রমিকদের সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা যে ধরনের দাবি দাওয়া করছে, তাদের নানা ধরনের যে রাষ্ট্রের কাছে যে ধরনের চাহিদা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী গতকালও তার বাণীতে কিন্তু বলেছেন যে একটি শ্রমবান্ধব বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর কিন্তু বর্তমান সরকার, সেই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং তিনি শ্রমিকদের জন্য যে উল্লেখযোগ্য যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু তিনি বারবারই বলেছেন। প্রবাসী কার্ড সহ দেশের শ্রমিকদের নিরাপত্তা সুরক্ষা থেকে নিরাপদ কর্মস্থল থেকে শুরু করে সামাজিক মর্যাদা থেকে শুরু করে যে ধরনের বিষয়গুলো রয়েছে তিনি কিন্তু সেটিতে উল্লেখ করেছিলেন। তো আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি শুরু হবে এবং প্রধানমন্ত্রীও আমরা আশা করছি অতি দ্রুতই চলে আসবে। তন্ময়। দর্শক, এ পর্যায়ে আমরা একটু নাইটেঙ্গেল মোড়ে সহকর্মী রাজুর কাছে চলে যেতে চাই। রাজু, এই মুহূর্তে নাইটেঙ্গেল মোড়ে নিশ্চয়ই জনসমুদ্রে পরিণত হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, শুরুতে জানিয়ে রাখতে চাই যে আজকের এই সমাবেশের আসার যে প্রয়াস ছিল নেতাকর্মীদের সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং সকাল 11টার পরপরই নেতাকর্মীরা এখানে আসতে শুরু করে এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র শ্রমিক সংগঠনগুলোই নয়, এই সমাবেশটিতে অর্থাৎ শ্রমিক সমাবেশে বিএনপির অন্য অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে, বিশেষ করে যদি উল্লেখ করে বলতে চাই ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং আরও যে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে মিছিল নিয়ে আসছে। আমরা বিশেষ করে দুপুরের পর জুমার নামাজের পরপরই কিন্তু সেই ধারাবাহিকতাটা বৃদ্ধি হতে দেখেছি। আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং এখন পর্যন্ত তারা আসছেন।
যেহেতু এই সমাবেশে 3টা নাগাদ মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশের স্থলে যোগ দিবেন, সেই জায়গা থেকে কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস সময়ের সঙ্গে বাড়ছে। আমরা দেখছিলাম যে যখন তারা আসছিলেন মিছিল নিয়ে তখন নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন। বিশেষ করে যারা শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আজকের এই দিনটিকে তারা যেমন অধিকার আদায়ের দিন হিসেবে পালন করে থাকেন, তেমনি তারা তাদের অধিকার ফিরে পাওয়ার দিন হিসেবে কিন্তু তারা পালন করছেন। জানিয়ে রাখতে চাই, আমরা শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি, যারা এখানে এসেছেন বিভিন্ন পেশাজীবী মানুষ, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে দীর্ঘ সময় ধরে শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হলো, বাস্তবে তার প্রতিফলন খুব একটা হয় না। এই সমাবেশ থেকে তারা সেই জানানটা দিতে চান যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পায় তারা, এবং সেই সঙ্গে তাদের যে শ্রমমূল্য বা তাদের বেতন কাঠামোর জন্য বৃদ্ধি করা হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখানে দাবি জানাবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই যে আমরা নারী শ্রমিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমন বলছেন যে তাদের দীর্ঘদিনের যে বৈষম্য, অর্থাৎ নারী পুরুষের সমান বেতন কাঠামো না থাকার কারণে তাদের যে বৈষম্য, দুঃখ দুর্দশা, সেই জায়গা থেকে তারা মুক্তি চেয়েছেন, এবং যাতে এই সরকার অর্থাৎ বিএনপি সরকার যাতে তাদের সেই অধিকারগুলো নিয়ে কথা বলেন, নারী পুরুষের সমতার বিষয়ে কথা বলেন এবং নারী পুরুষের সমান বেতন কাঠামো নিয়ে তারা কথা বলেন, সেই বিষয়গুলো কিন্তু তারা দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তন্ময়, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যেই সমাবেশের আয়োজন করেছে শ্রমিক দল, এ বিষয়ে বিস্তারিত জানছিলাম। আমাদের সহকর্মী রাজু আহমেদ যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, এবং এর আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির রোজ।